তো বন্ধুগণ, এপ্রিলেও চালু হলো না ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। কবে চালু হবে হাওড়া থেকে শিয়ালদা মেট্রো পরিষেবা বা শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা, যেখানে ইস্ট ওয়েস্ট মেট্রো সম্পূর্ণ হবে তবেই। বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো, কথা ছিল যে পয়লা বৈশাখের মধ্যেই কিন্তু এই মেট্রো পরিষেবা চালু করে দেবে এবং তার সেই টার্গেটেই কাজ চলছিল। তো অবশেষে এপ্রিল মাস শেষ হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত ইস্ট ওয়েস্ট এই মেট্রো সম্পূর্ণ হয়নি বা এই রুটে এখনো পর্যন্ত সিআরএস সেট মানে যে কমিশনার অফ রেলওয়ে সেফটি কমিশন যারা পরিদর্শন করে এবং তারা ছাড়পত্র দিলে তবেই কিন্তু এই রুটে মেট্রো পরিষেবা চলবে। তো তাদের এখনো পর্যন্ত কিন্তু ছাড়পত্র মেলেনি। তো কবে মিলবে এবং কবে চলবে ইস্ট ওয়েস্ট মেট্রো, সরাসরি হাওড়া থেকে শিয়ালদা যাওয়া যাবে মেট্রোতে, আজকের ভিডিওতে আপনারা জানবেন। তো বন্ধুগণ, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ইনফরমেশনটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে যে টানেল আছে সেটার ফিনিশিং চার্ট দেওয়ার কাজ কিছুটা বাকি থেকে গিয়েছে, আর সেই কাজ শেষ না হওয়ায় ওই অংশের পরিদর্শনে আসতে পারেননি সিআরএস এর দল। আর বন্ধুগণ, সিআরএস এর ছাড়পত্র না মিললে ওই অংশ কোনো সময় ট্রেন চলতে পারে না, আর তাই বাণিজ্যিক পরিষেবা শুরু করা যাবে না। এবং সমস্ত কাজ শেষ হওয়ার পরে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে ওই 2.6 কিলোমিটার অংশের পরিদর্শনে আসবে সিআরএস এর দল, এবং সব কিছু ঠিকঠাক থাকলে তবেই কিন্তু এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে, অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হয়ে যাবে। বন্ধুগণ, সম্প্রতি জানা গিয়েছে যে ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ এই যে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে অংশে কাজ বাকি আছে প্রায় 2.5 কিমি, অর্থাৎ প্রায় 2.5 কিলোমিটার মতো, আর এই টানেলের ভিতরে কিছুটা অংশে এখনো কাজ সম্পূর্ণ করতে পারেনি এবং তার কারণেই কিন্তু পিছিয়ে যাচ্ছে এই মেট্রো পরিষেবা বা এই মেট্রো লাইন চালু হতে। সেটা সময় কতটা লাগবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। হতে পারে 1 মাস 2 মাস 1.5 মাস, এবং কিছুটা সময় লাগবে 1-1.5 মাস 2 মাস বা 3-4 মাস, এরকম সময় লেগে যেতে পারে এখনো পর্যন্ত এই পুরো কাজটা সম্পূর্ণ করতে। এবং এই 2.5 কিলোমিটার এই মেট্রো টানেল সম্পূর্ণ হয়ে গেলে তারপরেই কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণতা পাবে, অর্থাৎ হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হচ্ছে এবং সরাসরি শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, অর্থাৎ এই যে ইস্ট ওয়েস্ট মেট্রোর একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। তো সিআরএস অর্থাৎ কমিশনার অফ রেলওয়ে সেফটি কমিশনার যারা আছেন তাদের যে দল, প্রতিনিধি দল, তারা এখনো পর্যন্ত ছাড়পত্র দেয়নি বা এই যে কাজটা সম্পূর্ণ হবে তারপরে দেবে, এবং তারপরেই কিন্তু যে ডেট সেটা জানা যাবে এবং অবশ্যই আপনারা জেনে যাবেন। তো খুব শীঘ্রই এই বছরই 2025-এই কিন্তু চালু হয়ে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা, এবং সেখানে কিন্তু মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে আপনারা কিন্তু সরাসরি আর আগামী দিনে একদমই সরাসরি কিন্তু হাওড়া জংশন থেকে নেমে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া এই যাতায়াতটা কিন্তু শুরু হয়ে যাবে। এবং এই যে বাস, অটো বা বিভিন্ন রকম যেসব অপশন আছে যেগুলো শিয়ালদা থেকে হাওড়া যাতায়াত করতে হয়, সেগুলো কিন্তু অনেক সময় লেগে যায় এবং যানজটে পড়লে অনেকটা টাইম লেগে যায়, এবং সেই দিন কিন্তু শেষ হতে চলেছে। তো বন্ধুগণ, বিশাল গুড নিউজ হয়ে যাবে। তো এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার, লাইক, কমেন্ট করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। বেঙ্গল টপ ব্লগে এই